মন সায় দিচ্ছে না, অস্বস্তি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে রাজি না হয়ে তো আমার আর কিছু করারও নেই। আর কোনোভাবে এই কোম্পানিকে আমি রক্ষা করতে পারবো না। অপর্ণা, তুমি কি ভাবছো? পেপার সব আমি কিঙ্কর স্যার, আমি না না, আমায় কিছু বলার দরকার নেই। এই সিচুয়েশনে তুমি যে ডিসিশন নেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। এভাবে কেন বলছেন স্যার? এটুকুই আমি বলতে পারি। স্যার, আমি তো কোম্পানির ভালোর জন্যই। কি ভালো কি মন্দ সেটা আমি জানি না অপর্ণা, তবে একটা কথা মাথায় রেখো, কোম্পানির এত বড় একটা দায়িত্ব তুমি একজন অচেনা অজানা মানুষকে দিতে পারো কিনা বা দেওয়া উচিত কিনা। আপনারা কি নিজেদের মধ্যে একটু কথা বলে নেবেন? মানে আমি বাইরে তাহলে ওয়েট করছি আর কি। তুমি বুদ্ধিমতী অপর্ণা, তবে একটা কথা মাথায় রেখো, তোমার যে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু কোম্পানির ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলতে পারে। অনেক মানুষ সমস্যায় পড়তে পারে। তাই যা করবে ভেবে চিন্তে করবে। কিঙ্কর স্যার এখানে এসেছেন। কি বলছো তুমি? কিঙ্কর মানে যিনি আমি সহ্য করতে পারেন না, আর্য সিংহ রায়ের সাইড কি? তাহলে কি সত্যিই আমার ভুল হচ্ছে? রোহিণী ম্যাডামের বাড়ি থেকে সত্যিই কিঙ্কর স্যার ছিলেন না, কিন্তু এই জুতো জোড়া ওটা কিঙ্কর স্যারের নয়। অপর্ণা, তুমি ভাবো, বাট হাতে কিন্তু বেশি সময় নেই। কালকেই কেস, এক একটা মিনিট বড্ড ইম্পর্ট্যান্ট। তাই যা ডিসিশন নেওয়ার তোমাকে এক্ষুনি নিতে হবে। আমি আপাতত ওনাকে অ্যাপয়েন্ট করছি কিঙ্কর স্যার। কালকে কেস, আমাদের কাছে আর কোনো উপায় নেই। বেশ,